যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই উঠে আসছে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে প্রবল দ্বিধা ও রাজনৈতিক টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ইরানের পারমাণবিক কার্যক্রম এবং সামরিক ক্ষমতা নিয়ে কঠোর মনোভাব প্রকাশ করে চলেছেন। সম্প্রতি হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ইরানকে হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্প প্রশাসনের ভেতর থেকেই এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক মতবিরোধ। হাউস রিপাবলিকান কনফারেন্সের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য এমন কোনো পদক্ষেপের বিপক্ষে সাফ জানিয়ে দিয়েছেন, যা নতুন করে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, ইরানের বিরুদ্ধে অপ্রস্তুত অপরিকল্পিত সামরিক অভিযান গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে। এর বিপরীতে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট ও ব্রায়ান ও ট্রাম্পের ঘনিষ্ঠ পরামর্শদাতাদের একাংশ মনে করেন, শক্ত প্রতিক্রিয়া না জানালে ইরানের আগ্রাসনের মাত্রা আরও বাড়বে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে। তবে প্রশ্ন উঠছে, এই বিভক্তির কারণ কি? বিশ্লেষকরা বলছেন, মূল দ্বন্দ্ব হচ্ছে রাজনৈতিক কৌশল বনাম বাস্তব পরিণতি। ট্রাম্পের নির্বাচনী ভাষণ ও নীতিতে যে কঠোর অবস্থানের প্রতিফলন দেখা গিয়েছিল, বাস্তবে সেই পথে হাঁটা কতটা ঝুঁকিপূর্ণ তা হোয়াইট হাউসের মধ্যেই অনেকেই স্বীকার করেছেন। এছাড়া সাম্প্রতিক এক গোপন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের তুলনায় বহুগুণ শক্তিশালী। এই তথ্য সামনে আসার পর থেকেই ট্রাম্প শিবিরের ভেতরেই হামলাপন্থী সদস্যরাও কিছুটা সংযত হয়েছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলও উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়, তাহলে কেবল মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়বে। ফলে এখন প্রশ্ন হচ্ছে, শুধু ইরানে হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কৌশলগত দ্বিধা, যা একটি পরিপক্ক রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। ট্রাম্প শিবিরের এই বিভক্তি হয়তো শেষ পর্যন্ত সামরিক নীতিকেই প্রভাবিত করবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।